দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে এই মুহূর্তে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে খুলনার নতুন যে জেলা কারাগার সেই কারাগারের দরজা খুলল ১০০ বন্দী হস্তান্তরের মধ্য দিয়ে। পুরোপুরিভাবে কিন্তু কারাগারটি চালু না হওয়ার কারণে কিন্তু বর্তমানে ১০০ বন্দীকে আজকে আনা হচ্ছে এবং আপনারা দেখছেন যে প্রিজন ভ্যানে করে খুলনার যে পুরাতন জেলা কারাগারটি রয়েছে সেখান থেকে এই বন্দীদেরকে ফুল দিয়ে বরণ করে নতুন যে কারাগারটি রয়েছে সেখানে নেওয়া হচ্ছে। আজকে পুরাতন কারাগার থেকে ১০০ জন বন্দীকে এখানে আনা হলো। ক্রমান্বয়ে বন্দির সংখ্যা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরাতন কারাগারে থাকবে, আর এখানে মেট্রোপলিটন এলাকার বাইরে বন্দীরা থাকবে। এখানে বন্দীরা খোলামেলা পরিবেশে ভালো থাকবে এবং আমাদের যে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীরা কারাগারে থাকে এই অভিযোগটা আর খুলনায় থাকবে না। আমাদের যে নবনিয়োগপ্রাপ্ত কারারক্ষীরা রাজশাহীতে কারা একাডেমি প্রশিক্ষণ গ্রহণ করছে, এদের প্রশিক্ষণ শেষ হলে আমরা দ্রুত ইনশাল্লাহ এখানে পদায়ন করব কারারক্ষী। এটা গভর্নমেন্টের বিষয়, সরকার চিন্তাভাবনা করছে। ইনশাল্লাহ যদি এটা সেন্টার কারাগার হয়ে যায় তাহলে সব বন্দী এখানে থাকবে, কিন্তু আমাদের ডিসিশন নেওয়া হয়েছে যে মেট্রোপলিটন বন্দীরা এক জায়গায় থাকবে আর মেট্রোপলিটন বাইরের এলাকার বন্দীরা এখানে থাকবে। তাহলে বন্দীরা নিজেরাই খুব ভালো থাকবে। ধারণ ক্ষমতা যে অতিরিক্ত বন্দী একটা আমাদের অভিযোগ থাকে, সেই অভিযোগটা আর খুলনায় থাকবে না ইনশাল্লাহ। জনবল সংকটের কারণে আজকে কিন্তু ১০০ সাজাপ্রাপ্ত বন্দীকে এখানে আনা হয়েছে এবং খুব দ্রুতই এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এবং একটু বলে রাখি ২০১১ সালে এই যে কারাগারটি সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রম বা তৈরির কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়, প্রকল্পের কার্যক্রম প্রায় ১৪ বছর অপেক্ষার পর আজকেই কিন্তু সেই আনুষ্ঠানিকভাবে কারাগারটি যাত্রা শুরু করলো। এই কারাগারটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা। এখানে যারা কারাবন্দী থাকবেন তাদের জন্য ৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেটিও কিন্তু রয়েছে। পাশাপাশি কারারক্ষীদের বিভিন্ন যে সুযোগ সুবিধা তাদের সংশোধনের সুযোগ থাকছে এবং আমরা দেখছি ১০০ বন্দীকে এই মুহূর্তে কারাগারে নেওয়া হলো এবং আমরা দেখতে পাচ্ছি এরই মধ্য দিয়ে কিন্তু এই যে কারাগারের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেল। সব মিলিয়ে বলা যায় যে খুলনার যে নতুন জেলা কারাগার এটি শুধুমাত্র কয়েদিদের শাস্তির জন্য নয়, থাকছে সংশোধনেরও ব্যবস্থা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।